টান টান উত্তেজনার মধ্যে দিয়ে রামপ্রীত রুদ্রাপাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মনাছড়া এফসি 1 গোলে জয়ী হয়। শুক্রবার বেউল ক্লাস ফ্যাক্টরি খেলার মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কাটলিছড়া বিধায়ক সোজামুদ্দিন লস্কর। তিনি বক্তব্য দিয়ে বলেন, এই এলাকার একমাত্র খেলার মাঠ হচ্ছে বেউল ক্লাস ফ্যাক্টরি প্লেগ্রাউন্ড। তাই তিনি এই খেলার মাঠটি সরকারিভাবে একটি স্টেডিয়ামের রূপে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন। তাছাড়া এই বিষয়ে তিনি শীঘ্রই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করবেন বলে জানান বিধায়ক সোজামুদ্দিন লস্কর। তারপর বক্তব্য রাখেন আলকাপুর বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এদিন ফাইনাল ম্যাচের জয়ী মনাছড়া এফসি দলকে প্রথম পুরস্কার পালসার বাইক তুলে দেন আলকাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। রানার্স আমালা এফসি দলের হাতে দ্বিতীয় পুরস্কার স্কুটি তুলে দেন কাটলিছড়া বিধায়ক সোজামুদ্দিন লস্কর। এদিন ফাইনাল প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত চন্দ্রপুর প্রাক্তন জিপি সভাপতি জয়নুল হক লস্কর, পূর্ব কেত্তারপন্থ ও রাজ্যেশ্বরপুর প্রাক্তন জিপি সভাপতি মঈনুদ্দিন বড়ভূইয়া, রায়চর দল নেতা জহিরুদ্দিন লস্কর, এআইইউডিএফ নেতা দিলওয়ার হোসেন বড়ভূইয়া, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম মজুমদার সহ অন্যান্য। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। এবার বরণ করা হবে রাজেন্দ্র পান্ডে। প্রথম বিধায়ক ছিলেন, পুরা ওনার সুনাম আমার কাটলিছড়া সমষ্টিতেও আছে। আর ওনার ছেলে যে বিশ্বজিৎ রুদ্রপাল, ওনার সঙ্গে বিগত 30-35 বছর থেকে আমার পরিচয়। বেশি কথা বলে লাভ নেই, কারণ সময় সন্ধ্যা হইতেছে। আমাদের বাপ খেলাধুলা খুব ভালো, আর ফুটবল খেলাটা একটা আন্তর্জাতিক মানের খেলা। আমরা বহু জন্মলগ্ন থেকে সেটা দেখে আসছি। আজকে যারা এই কমিটি, আমার প্রেসিডেন্ট জয়নুল ভাই বা মঈন ভাই, বিশ্বজিৎ রুদ্রপাল, এখানে সবাই যারা জড়িত ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমি বিশ্বজিতের সঙ্গে কথা হয়েছে যে ভবিষ্যতে যদি খেলার মাঠের কোনো অনুদান খেলামন্ত্রী বা মুখ্যমন্ত্রী থেকে পাওয়া যায় বা সমষ্টির বিধায়ক হিসাবে পাওয়া যায়, যে উনি জায়গা দান করবেন, বলেছেন দান করবেন। তাই আমি চেষ্টা করব ভবিষ্যতে সেটাকে একটা স্টেডিয়ামের রূপ দেওয়ার জন্য। আর খেলাধুলা হার জিত থাকবে, এক টিম জিতেছে এক টিম হেরেছে, সেটা খেলার নিয়ম। জানেন আপনারা, রাজনীতিতে 2 নম্বর প্রাইজ দেয়, ফার্স্ট প্রাইজই মেইন। এটাতে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ সব থাকবে। খেলা আমরা উপভোগ করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করি। ফাইনাল প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি উপস্থিত কাটলিছড়া বিধায়ক সোজামুদ্দিন লস্কর সাহেব, উপস্থিত এই মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞানী গুণীজন, আমার সামনে থাকা পিতৃসমতুল্য মুরব্বিয়ান, যুবক বন্ধুরা, সত্যি আমি প্রথমে আজকে ধন্যবাদ দিতে লাগবো যে যারা আজকে এই খেলা পরিচালনা করছে এই কমিটিরে। আমি আমার তরফ থেকে ধন্যবাদ দিই, আমার ফ্যামিলির প্রত্যেক সদস্যর তরফ থেকে ধন্যবাদ দিই। কারণ আমাদের যে গ্রামের মানুষ একমাত্র ফুটবল খেলাকে পছন্দ করে, কিন্তু খেলা পরিচালনা করা অতি কষ্ট। যে আজকে লাস্ট পর্যন্ত যে পৌঁছাইতে পারছে এই কমিটি, এই জন্য আমি ধন্যবাদ দিই। খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভালো, খেলাধুলা শিক্ষার এক অঙ্গ। আমরা সবাই আজকে আমরা খেলা দেখার ইচ্ছুক, যে আমরা ওটা করতে লাগবো, যে খেলার লগে শিক্ষা দেখতে লাগবো, যেটা খেলাধুলার লগে শিক্ষার এক অঙ্গ, শিক্ষার এক অঙ্গ, খেলাধুলার এক অঙ্গ হইল শিক্ষা। আমরা সবে মিলিয়া যে যদি এই দেশে আগে বাড়াইতাম চাই, যদি এই হাইলাকান্দিরে যদি আগে বাড়াইতাম চাই, তো সর্বপ্রথম ওই লোকের শিক্ষার দরকার। যেটা খেলাতে আমরা খুব আগ্রহী, ওরা শিক্ষার লাগে আগ্রহী হইতে লাগবো। সবে লেখাপড়ার দিকে খেয়াল দিতে লাগবো। আর আজকে কেন আইছি, আগে সত্যি ভালো লাগছে। এই জায়গায় নতুন আইছি, এর আগে আর আইছি না। আগে যে খেলাধুলা দেখিয়া খুবই ভালো লাগছে, অত সুন্দর উভয় টিমে যে খেলছে, উভয় টিমেরও ধন্যবাদ দেই। কারণ খেলা হার জিত আছে, যদি এক টিম হারছে, কিন্তু হারাইতে বহুত কঠিন সংকট হচ্ছে। লেখিয়া দুই টিমকে ধন্যবাদ দিই। আর
যাতে আগামী দিনে আরো সুন্দর সুষ্ঠুভাবে খেলাধুলা করতে পারেন। আর এই কমিটিরে ধন্যবাদ দিয়া আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।